হঠাৎ করেই দক্ষিণ লেবানন সীমান্ত ঘিরে এমন এক দাবি সামনে এসেছে যেটাকে সাধারণ আকাশসীমা লঙ্ঘনের ঘটনা বলে ছোট করে দেখার সুযোগ নেই। সীমান্তের খুব কাছে ছোট রাডারে বড় আকারের একটি সিগন্যাল ধরা পড়ে, যা সীমান্তের দিকে এগিয়ে আসে, কিছুক্ষণ অবস্থান করে, তারপর সরে যেতে শুরু করে। এই দুই স্তরের ঘটনাই সন্দেহ বাড়িয়েছে, কারণ ছোট ও কম সিগনেচার প্ল্যাটফর্ম এক ধরনের কাজ করে, আর বড় রাডার সিগন্যাল সাধারণত অন্য ধরনের প্ল্যাটফর্মের ইঙ্গিত দেয়। কিন্তু এখানে বিষয়টা আরো জটিল হয়ে যায়। এরপর যে বড় রাডার সিগন্যালের কথা বলা হচ্ছে সেটি আরো গুরুত্বপূর্ণ, কারণ বড় রাডার রিটার্ন সাধারণত যুদ্ধ বিমানের তুলনায় পরিবহন বিমান, সাপোর্ট প্ল্যাটফর্ম বা বিশেষ মিশনের জন্য ব্যবহৃত বড় উড়োজাহাজের দিকে ইঙ্গিত করে। যদি সত্যি সীমান্তের খুব কাছে এসে কোনো বড় বিমান কিছুক্ষণ অবস্থান করে থাকে, তাহলে সেটির উদ্দেশ্য কি ছিল? এই প্রশ্ন এখন কেন্দ্রবিন্দুতে। কিন্তু নজরদারি, কোনো সেন্সর মিশন, নাকি স্থলভাগে কিছু নামানো? আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। রিপোর্টে আরো দাবি করা হচ্ছে, সন্দেহ তৈরি হওয়ার পর লেবাননের নিরাপত্তা কাঠামো দ্রুত বিশেষ ইউনিট মোতায়েনের সিদ্ধান্ত নেয়। এটাও খুব তাৎপর্যপূর্ণ, কারণ কোনো রাষ্ট্র তার বিশেষ বাহিনী তখনই দ্রুত পাঠায় যখন তারা মনে করে মাটিতে হয়তো কিছু নেমে গেছে অথবা নেমে যেতে পারে। অর্থাৎ আকাশে একটি প্ল্যাটফর্ম দেখা যাওয়ার চেয়ে অনেক বড় বিষয় হলো সেনাবাহিনী কি আশঙ্কা করেছে যে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ বা বিশেষ অভিযান শুরু হয়েছে। যদি সেই উত্তর হ্যাঁ হয়, তাহলে ঘটনাটি অনেক বেশি গুরুতর। এখন আসা যাক সবচেয়ে বিতর্কিত অংশে। কিছু বর্ণনায় বলা হচ্ছে একটি সামরিক পরিবহন প্ল্যাটফর্ম থেকে সদস্য নামানো হতে পারে, এমনকি প্যারাশুট বা গ্লাইডিং পদ্ধতিতেও নামার সম্ভাবনা আলোচনা হয়েছে। এখানে খুব সতর্ক থাকা দরকার, কারণ এই ধরনের দাবি খুব সহজে ছড়ালেও বাস্তবে তা অত্যন্ত জটিল। সীমান্ত, বাতাসের দিক, রাত দিন, প্রতিপক্ষের নজরদারি, অবতরণের জায়গা, এক্সফিল্ট্রেশন রুট, সবকিছু মিলে এমন অপারেশন অত্যন্ত উচ্চ ঝুঁকির। তবে যদি সত্যি এমন কিছু ঘটে থাকে, তাহলে এর মানে একটাই, এটি ছিল খুব নির্দিষ্ট উদ্দেশ্যে পরিকল্পিত একটি গভীর অনুপ্রবেশ বা পরীক্ষামূলক সামরিক বার্তা। দক্ষিণ লেবানন সীমান্তে এই ধরনের ঘটনাকে কেন এত গুরুত্ব দিতে হচ্ছে সেটা বুঝতে হলে পেছনের প্রেক্ষাপট দেখতে হবে। বহু বছর ধরেই লেবানন অভিযোগ করে আসছে যে তাদের আকাশসীমা নিয়মিতভাবে লঙ্ঘিত হচ্ছে। অন্যদিকে ইসরায়েল বলে সীমান্তের ওপারে অস্ত্র, রকেট অবকাঠামো এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা তাদের জন্য সরাসরি নিরাপত্তা হুমকি। এই অবস্থায় আকাশ, ড্রোন, রাডার আর গোয়েন্দা তথ্য সবকিছুই সরাসরি যুদ্ধক্ষেত্রের অংশ। ফলে আকাশে একটি অস্বাভাবিক চলাচল মানেই শুধু একটি বিমান নয়, অনেক সময় সেটি সীমান্তের ক্ষমতার মানচিত্র দেখিয়ে দেয়। আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, দক্ষিণ লেবাননের নিরাপত্তা কেবল রাষ্ট্র বনাম রাষ্ট্রের হিসাব না। এখানে আছে লেবাননের সরকারি সামরিক কাঠামো, আছে সীমান্তবর্তী স্থানীয় বাস্তবতা, আছে হিজবুল্লাহর উপস্থিতি, আছে ইসরায়েলের নিয়মিত নজরদারি ও প্রতিরোধ কৌশল, আর আছে আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল। ফলে যদি কোনো অঘোষিত বিমান মিশন এই অঞ্চলে ঘটে থাকে, তাহলে সেটা একসাথে কয়েকটি পক্ষকে বার্তা দিচ্ছে। প্রশ্ন হলো, বার্তাটি কাকে? লেবাননের জন্য এই ঘটনার রাজনৈতিক প্রভাবও বড়, কারণ যদি জনগণের মধ্যে ধারণা তৈরি হয় যে সীমান্তের এত কাছে অস্বাভাবিক আকাশ তৎপরতা হয়েছে এবং রাষ্ট্র তা আগেভাগে ঠেকাতে পারেনি, তাহলে সরকার ও সামরিক প্রতিষ্ঠানের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে। আবার যদি দ্রুত প্রতিক্রিয়া দেখানো হয়ে থাকে, তাহলে সেটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বার্তা দেবে। অর্থাৎ এখানে সামরিক সত্যের পাশাপাশি রাজনৈতিক ইমেজও সমান গুরুত্বপূর্ণ। আর এই ইমেজের লড়াই এখন মধ্যপ্রাচ্যে খুবই তীব্র। সামরিক দিক থেকে সবচেয়ে বড় প্রশ্ন হলো, দক্ষিণ লেবাননের আকাশ নজরদারি কতটা কার্যকর? আধুনিক স্টেলথ বা লো ভিজিবিলিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে পুরনো বা সীমিত প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় সফল হয় না, বিশেষ করে যদি প্রতিপক্ষ উচ্চ প্রযুক্তির সেন্সর, ডেটা লিঙ্ক, স্ট্যান্ড অফ সাপোর্ট এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করে। ফলে এই ঘটনা সত্য হোক বা আংশিক সত্য, একটি জিনিস স্পষ্ট, সীমান্ত আকাশে শনাক্তকরণ ও প্রতিক্রিয়ার ব্যবধান এখন বড় নিরাপত্তা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ তথ্য। এই ধরনের ঘটনার প্রভাব শুধু সেনা ঘাঁটি পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, সীমান্ত এলাকার সাধারণ মানুষের উপরও এর সরাসরি প্রভাব পড়ে। কারণ যখনই আকাশে অনিশ্চয়তা বাড়ে, তখন স্থলভাগে সেনা চলাচল বাড়ে, চেকপোস্ট বাড়ে, সন্দেহভাজন এলাকা ঘিরে ফেলা হয়, এমনকি বেসামরিক চলাচলেও সীমাবদ্ধতা আসে। কৃষক, সীমান্তবর্তী গ্রাম, স্থানীয় ব্যবসা সবকিছু চাপের মধ্যে পড়ে। যুদ্ধ না হলেও যুদ্ধের প্রস্তুতি মানুষের দৈনন্দিন জীবনকে বদলে দেয়।
আর এই জায়গাটা অনেক সময় বড় বিশ্লেষণে হারিয়ে যায়। আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রশ্নেও বিষয়টি গুরুত্বপূর্ণ। ইউনিফিল এই অঞ্চল ঘিরে যে কোনো অস্বাভাবিক সামরিক নড়াচড়া গুরুত্ব দিয়ে দেখে। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স, লেবাননের স্থিতিশীলতা নিয়ে সবসময় উদ্বিগ্ন। অন্যদিকে ইরান ঘনিষ্ঠ অক্ষ এবং ইসরায়েলের নিরাপত্তা কৌশল দুই দিকই এই ঘটনার দিকে নজর রাখবে, কারণ সীমান্তের আকাশে একটি ছোট ঘটনাও অনেক সময় বড় কূটনৈতিক বার্তার সূচনা করে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছে। সেই প্রশ্নটি হলো, এটি কি বাস্তব অনুপ্রবেশের চেষ্টা নাকি হিসাব করে তৈরি করা মনস্তাত্ত্বিক চাপ? কারণ প্রতিপক্ষকে সবসময় আঘাত করে দুর্বল করা হয় না, কখনো কখনো তাকে সবসময় সতর্ক অবস্থায় থাকতে বাধ্য করাও কৌশল। এতে তার সম্পদ ক্ষয় হয়, তার নার্ভ চাপে থাকে এবং ভুল সিদ্ধান্তের সম্ভাবনা বাড়ে। যদি এই ঘটনার আসল লক্ষ্য সেটাই হয়, তাহলে সেটি সামরিকভাবে অত্যন্ত বুদ্ধিমান পদক্ষেপ, তবে ঝুঁকিও বিশাল। কারণ একবার ভুল শনাক্তকরণ হলে সীমান্তে মুহূর্তেই গোলাগুলি বা বড় উত্তেজনা শুরু হতে পারে। সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিকভাবেই এখন দুই ধরনের বয়ান দেখা যাচ্ছে। এক পক্ষ বলছে এটি ছিল সরাসরি অনুপ্রবেশের ঘটনা, আরেক পক্ষ বলছে অতিরঞ্জিত আতঙ্ক তৈরি করা হচ্ছে। বাস্তবে সত্যিটা মাঝামাঝি হওয়ার সম্ভাবনাই বেশি। সীমান্ত এলাকায় প্রায়ই এমন সিগন্যাল, উড্ডয়ন, ডিকয়, ড্রোন ও সাপোর্ট প্ল্যাটফর্ম একসাথে কাজ করে। ফলে এক নজরে যা দেখা যায় পুরো অপারেশন সেটি নয়। আপনি হলে কোন ব্যাখ্যাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, বাস্তব অনুপ্রবেশ নাকি প্রতিরক্ষা পরীক্ষা? পরবর্তী ধাপে কি হতে পারে? প্রথমত, দক্ষিণ লেবাননে নজরদারি বাড়বে। দ্বিতীয়ত, ড্রোন টহল ও সীমান্ত স্ক্যানিং জোরদার হতে পারে। তৃতীয়ত, সামরিক কমান্ড চেইনে দ্রুত প্রতিক্রিয়ার মহড়া বাড়ানো হবে। চতুর্থত, যদি সত্যিই অনুপ্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে কূটনৈতিক অভিযোগ থেকে সীমিত সামরিক প্রতিক্রিয়া, দুই পথই খোলা থাকবে। আর যদি কোনো প্রমাণ না মেলে, তাহলেও ঘটনাটি বাতিল হয়ে যাবে না, বরং সেটি প্রতিরক্ষা দুর্বলতা পর্যালোচনার কারণ হবে। সব মিলিয়ে এই ঘটনা আমাদের একটি জিনিস খুব স্পষ্ট করে দেখাচ্ছে, দক্ষিণ লেবানন সীমান্ত এখন আর শুধু মানচিত্রের রেখা নয়, এটি আকাশ প্রযুক্তি, গোয়েন্দা খেলা, মনস্তাত্ত্বিক চাপ এবং সম্ভাব্য বিশেষ অভিযানের একটি সক্রিয় ক্ষেত্র। যে দাবি সামনে এসেছে তা পুরোপুরি প্রমাণিত হোক বা না হোক, এর মধ্যে লুকিয়ে থাকা বার্তাটি বড়। এই সীমান্তে কেউ কাউকে স্বস্তিতে রাখতে চাইছে না। এখন পুরো অঞ্চলের নজর সেদিকেই। সত্যিই কি সীমান্তের কাছে একটি বিশেষ অপারেশন চালানোর চেষ্টা হয়েছিল, নাকি এটি ছিল প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া মাপার হিসাবি পরীক্ষা? পরবর্তী কয়েকদিন যদি নতুন প্রমাণ, স্যাটেলাইট ইমেজ বা সামরিক বিবৃতির সামনে আসে, তাহলে পুরো ছবিটা আরো পরিষ্কার হবে। আর যদি নাও আসে, তাহলেও এই প্রশ্ন থেকে যাবে, আকাশে যা দেখা গিয়েছিল সেটি কি কেবল একটি উড়োজাহাজ ছিল, নাকি বড় কিছু শুরু হওয়ার সংকেত? এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতে এটা কি বাস্তব অনুপ্রবেশের আশঙ্কা, নাকি সীমান্ত মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল? কমেন্টে জানাতে পারেন।